আসসালামু আলাইকুম, কি খবর সবার? ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমরা রওনা দিচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা আগারগাঁও তালতলা থেকে সিএনজি নিয়ে চলে যাব সায়দাবাদ। বরাবরের মতন আমার বড় বোন, আমার মা এবং একটি ট্যুর গ্রুপের সাথে আমরা রওনা দিচ্ছি সুনামগঞ্জ হাওড়ের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা আমাদের বাসের কাছে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাস, যেটাতে করে আমরা যাব। তো আপনাদের বাসের ভিতরের ভিউটা একটু দেখাই। এটা হচ্ছে বাসের ভিতরে ভিউ। আর এই যে আম্মা আর আপু। তোর সিট এটা না, এটা হইতেছে আমার সিট। তোর সিট এইটা, তুই এখানে বসছিস কেন? আরে বলি এক জায়গায় गजब बेइज्जती है। না, এই জায়গায় বসলে হয় না, ওখান থেকে। আপনারা দেখেন রাত কয়টা বাজে? 10:35 বাজে। অলরেডি দেখেন এখনো ফ্লাইওভারের উপরে কি পরিমাণ জ্যাম। বাংলাদেশে কোথায় আর বসবাস করা যাবে? 4 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। রাতে 10:30 বাজেও জ্যাম থাকে রাস্তায়। ভাগ্যিস ভালো আমরা কোনোভাবে আয়সা পৌঁছাইছি তালতলা থেকে। জীবনের রিস্ক নিয়ে अल्लाह जा करे ভালোর জন্য করে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা গুড গুড। এই যে আমাদেরকে এই ব্যক্তিটা তাড়াতাড়ি আসতে বললে এখন দাঁড়া করে রাখছে। হ্যাঁ, ওই যে বসে রাখছে। A few moments later. ওই যে ভোরের আলো দেখা যাচ্ছে। এখন আছি আমরা নেত্রকোনা কোনো একটা জায়গায়। সেখানে দোকানগুলোতে আগুন লেগেছে, তাই এখানে ফায়ার সার্ভিস তাদের কাজ করছে। কিছুটা সময় আমাদের এখানে অপেক্ষা করতে হয়, তারপর আমাদের গাড়িটি আবার যাত্রা শুরু করে। A few minutes later. এখানে আমাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। বাসের এক পাশ মাটিতে পড়ে যায়, তার জন্য আমাদেরকে এখানে প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এখানে আমি আবার আনাসের 2 বন্ধুকে দেখতে পাইলাম। हमको सिखा रिया। আফসোস আনাসকে নিয়ে আসতে পারলাম না, তোমাদের বন্ধুদের পরীক্ষা। এখানেও হচ্ছে আনাসের 2 বন্ধুকে পেয়ে গেলাম। রাস্তা মানে এইদিকে ঢুকার পরে আনাসের বন্ধুদের অভাব নেই, বাট আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। বাসটা একটু ঝামেলা হয়েছে দেখে দেখাইতে পারলাম। এই যে আনাস, তোর বন্ধু কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবি। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चलो जाके इलाज कराओ। আর কত সুন্দর ওয়েদারে তোর বন্ধুরা আছে, আর তুই বাসায় বেচারা পরীক্ষা দিতেছিস। আফসোস আনাস, তোর অনেক মিস করছি। ভিউজ লাইক দিস মেক লাইফ ইভেন সুইটার। নেচারকে ভালোবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আমার তো নেচার খুব পছন্দ, তাই বাসটা যখন এদিকে খারাপ হয়ে আছে, হাঁটতেছি ভালো লাগতেছে না, তো এখানে নেচারটাকে উপভোগ করতেছি। এত সুন্দর, এবং এখানে বিলগুলোর জন্য, নদীগুলোর জন্য এত সুন্দর বাতাস। তো ফাইনালি আমাদের গাড়ি এখন ঠিক হয়ে গেছে। তো আমরা এখন আমাদের সুনামগঞ্জের যাত্রাটা শুরু করব। ফাইনালি অনেক বাধা আসলো, গাড়ি কয়েকবার যে নষ্ট হইলো বলার বাইরে। ফাইনালি যদি এবার যদি আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারি। হ্যালো, ফাইনালি আমরা চলে আসছি আমাদের স্পটে। দিস ইজ দ্য স্পট, জাস্ট looking like a wow. Yes, just looking like a wow. আমরা এখন হচ্ছে অটোতে উঠবো। এই যে এটাতে উঠবো। এই যে আমরা আমাদের অটোতে বসে আছি। আর এই যে মিলন। One hour later. ফাইনালি আমরা আমাদের বোটের কাছে চলে আসলাম। আমরা আছি হ্যালো এভরিওয়ান, আমরা এখন কোথায় আছি? আমরা এখন কোথায় যাচ্ছি? ওয়াচ টাওয়ার।
ওয়েদার ভাই দেখেন ভাই সেই বৃষ্টি ভাই 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 দেখেন ভাই A few moments later. A few minutes later. আমাদের খাবার চলে আসছে, খিচুড়ি আর ডিম। এই যে মিলনা খাওয়া শুরু করে দিছে, এত পরিমাণে ভুক্কর, মানে ক্ষুধা লাগছে সবার অনেক। এই যে আপুর তো সবার আগে ক্ষুধা লাগছে, দেখেন কিভাবে খাইতেছে। আর ওই যে আম্মু টাম্মু আস্তে আস্তে খাইতেছে। এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে এখন, তো আমরাও এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমার আপু এখন মিলনকে খাওয়াই দেবে। যেহেতু আমরা ডে ট্যুরে আসছি, তাই আমাদের তেমন কোনো লাক্সারিয়াস বা প্রিমিয়াম কোয়ালিটির বোট না, যেহেতু এটা ডে ট্যুর, বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর। তো আমরা এখানে একটা কেবিন পাইছি এন্ড বাকি ট্রলারে আমি আপনাদেরকে দেখাবো একটু পর। সেখানে একাধারে কয়েকটা বেড ফালানো আছে, সেখানে বাকি যারা আছে তারা রেস্ট করতেছে। 1,000 years later. তো আমরা এখন ওয়াচ টাওয়ারে যাবো, দ্যাটস ওয়াই ড্রেস আপ চেঞ্জ করে নিছি এন্ড আমরা খুব কাছাকাছি আছি ওয়াচ টাওয়ারের দিকে। তো এটা হচ্ছে আমাদের ট্রলারের ভিতরে হচ্ছে এন্ট্রান্স। এখানে বাকি যারা আছে তারা সবাই রেস্ট নিতেছে এন্ড সবাই রেডি হয়ে গেছে গোসল করার জন্য। নদীতে সবাই গোসল করবে। আমিও খুব এক্সাইটেড, বাট আমাদের ভিতরে কেউই সাঁতার পারে না, শুধু আম্মু ছাড়া। সো ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি এবং এই ছোট ছোট নৌকাগুলো আমাদেরকে ভাড়া নিতে হবে, নিয়ে এই জায়গায় পৌঁছাইতে হবে। তো এখানে সবাই গোসল করতেছে, আমিও নামছিলাম, বাট আমি সাঁতার পারি না। লাইফ জ্যাকেট পরেও আমি নিজেকে মানে ব্যালেন্স রাখতে পারতেছিলাম না, দ্যাটস ওয়াই আমি উঠে পড়ছিলাম। সবার লাভ দেওয়া তো ঠিক ছিল, বাট এই ভাইয়ার লাভ দেওয়া অনেক মজা মাস্তি করলো। তারপর আমরা একটু কম পানির জায়গায় আইছি। এখানে এই যে আমি দাঁড়ায় আছি, ওই যে আমার আম্মা, এই যে মিলু, আমরা সবাই এখানে একটু চা খাইতেছিলাম। A few moments later. টাঙ্গুর হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। দিনের বাকিটা সময় এখন আমরা ঘুরবো হলো স্থলভাগে। আমাদের ট্রলারটি যেদিকে যাচ্ছে সেটার নাম হচ্ছে বারেকাটিলা। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বারেকাটিলার। এখান থেকে আমরা হচ্ছে টুকটুক মানে ভাড়া করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে জাদুঘাটা নদী দেখতে। A few minutes later. ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখন এই পাহাড় বেয়ে উঠতে হবে আমাদের উপরে। সেখানে গিয়ে আমরা দেখবো হচ্ছে জাদুঘাটা নদী। আমরা এই যে পাহাড় উঠতেছি, তাই না আপু? कौन है ये लोग कहाँ से आते हैं ये থাক, আপুকে গেলে কিছু জিজ্ঞেস করবো না, উঠতে থাকো। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করতেছিলাম, তোর কেমন অনুভূতি, এত সুন্দর একটা দৃশ্য দেখতে যাইতেছিস এত কষ্ট করে? ও বলতেছে, দোস্ত গুড, সুন্দর কিছু দেখতে হলে একটু কষ্ট তো করতে হবে। তো অনেকখানি উইঠে এখানে দোকান পাইছি, এখানে একটু রেস্ট নিলাম আর কিছু ঠান্ডা খাইলাম। জানি না কোন পাহাড়ে উঠতেছি, উঠতে আসি, পাহাড় আর শেষ হয় না। অনেক বেশি হয়রান হয়ে গেছি আর প্রচন্ড রোদ উঠছে, তাই আরো বেশি হয়রান লাগতেছে। জানি না এই পাহাড় উঠে আমরা কি দেখতে পাবো। খুব ভালো কিছু দৃশ্য দেখতে পাবো। ফাইনালি আলহামদুলিল্লাহ এতটুকু কষ্ট করার পরে উপরে চলে আসছি। মানে আমি না কল্পনা করতে পারিনি, আমার কাছে না জিনিসটা খুবই ইউনিক লাগছে। এত উঁচা পাহাড় উঠাইয়া দেখি যে নিচে একটা নদী, মানে ভাবা যায় জিনিসটা মানে খুবই অন্যরকম। আল্লাহর কুদরত যে কি সুন্দর, জাস্ট আই মাস্ট সে আলহামদুলিল্লাহ। আমি অনেক লাকি যে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি একটা ট্যুর দিতে পারছি। আমার অনেক স্বপ্ন ছিল আমার পার্মানেন্ট একটা বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ট্যুর দেওয়ার, বাট আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, ও আসবে না, বাসা থেকে আসতে দিবে না। তো মিলনকে নিয়ে আসছি, সাথে আমার আম্মু, আমার বড় বোনও আছে এবং আমার একটা ট্যুর গ্রুপের সাথে আসছি।
সেই গ্রুপটির নাম হলো আকাশ নীল ট্রাভেলস। আমি এই মুহূর্তে জানলাম যে এটা কিসের বর্ডার। ইন্ডিয়ার বর্ডার। আমরা ঘুরতে এসেছি টাঙ্গুয়ার হাওর এবং বর্তমানে আমরা এখন রয়েছি বারিক্কা টিলা, যেটা ইন্ডিয়া বর্ডারের একদম সন্নিকটে। যে আমরা এখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের কিছু ক্লায়েন্ট ইন্ডিয়ার প্রান্তে চলেও গিয়েছে, আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি। আর স্পেশালি এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের জাদুকাটা নদী। এটা খুবই ফেমাস একটি নদী, যেখান থেকে প্রচুর পরিমাণে বালু তোলা হয়। বালু তোলার জন্য সব থেকে স্পেশাল একটা নদী যদি বলা হয় এই জাদুকাটা নদী। সো আমরা সত্যি অসাধারণ একটা পরিবেশে আছি, যা মনোমুগ্ধকর। তুমি ঘুরে দৌড়াও কোথা বৃষ্টি কোন পর্যন্ত ঘুরাবি? রোজ 0 পয়েন্টের মধ্যে দৌড়াও না ঘুরালে টিয়া নাই। আমি এখানে আইসা হচ্ছে ওর ঘোড়াতে উঠছি, ভালো করে চিন্না রাখ। এই যে আমার বন্ধু, এখানে এসে আমার বন্ধু হয়ে গেছে। আর এটা হইতেছে ওর ঘোড়া, এন্ড ও মারাত্মক ছবি তুলে, আর ওর জবান যেটা সেইটাই। আর ও যে মারাত্মক ছবি ভিডিও তুলে মানে বলার বাইরে। And আপনারা যদি কেউ আসেন অবশ্যই যে ওর চেহারাটা চিনে রাখেন। আর এই যে হইতেছে ওর ঘোড়া, ওরটাতেই উঠবেন। তো আমি এত কষ্ট করে পাহাড় বাইয়া হইতেছে একটু জাদুকাটা নদী দেখছি দূর থেকে। আর এই যে ঘোড়া পাইছি, শখ ছিল ঘোড়ার পিছনে বসবো। ছোটবেলায় স্কুলে থাকতে একবার বসছিলাম, আর এই যে পাহাড়ে ঘোড়া চালাইলাম, খুবই মজা লাগছে। কিন্তু অনেক কিছুই ছিল এখানে ঘোরার, যেগুলো হইতেছে আমি একটাও দেখতে পারি নাই। দ্যাটস মাই ব্যাড লাক। সময় শেষ, সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিচে নেমে যাইতেছি। তো পায়ে একটু শক্তি নাই, তো আমরা বাইক দিয়ে যাইতেছি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আপনারা যদি এখানে আসেন না, অবশ্যই বাইক নেবেন। বাইক দিয়ে আপনারা ইজিলি সুন্দর উপরে উঠতে পারবেন, নিচে নামতেও পারবেন, ভিতরে জায়গাগুলো ঘুরতেও পারবেন, প্লাস আপনারা অনেক মজা পাবেন, একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল পাবেন। ট্রাস্ট মি গাইস। Thousands years later. আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে। আমরা উপরে যখন গেছিলাম তখন শিমুল বাগান দেখতে পারি নাই, তার সয় আমাদের টুকটুক মামা আমাদেরকে একটা গ্রামে নিয়ে আসছে। এখান থেকে হচ্ছে আমরা ভিতরে যেয়ে একটা ঝর্ণা দেখবো। আমি মানে কি বলবো, এখানের গ্রামগুলো বা এখানের পরিবেশটা এত সুন্দর যা বলার বাহিরে। আমার কাছে যে এত ভালো লাগছে আমি বলে বুঝাইতে পারবো না। তো এখানে আমরা যাচ্ছিলাম, দেখি মিলনে ঝিরির পানি থেকে মুখ ধুইতেছে, খাইতেছিল। তারপর আমি ভাবলাম যে আমিও একটু পানি খাই, কারণ গলা একদম শুকায় কাঠ হয়ে গেছিল। এই ফার্স্ট টাইম আমি কোনো ঝিরি থেকে পানি খাইতেছি, তাও আবার ঝর্ণার। মানে এত ঠান্ডা আর এত মিষ্টি, আচ্ছা একটু বেশি বলে ফেলছি, মিষ্টি পানি আর কি। তো এখন এই যে এই ঝিরিটা পার করে হইতেছে আমাদের ওই পারে যাইতে হবে, তারপরে আমরা ঝর্ণা দেখতে পারবো। এই যে আমি উঠতেছি ঝর্ণার জন্য, আমি মানে কল্পনা করতে পারিনি যে সামনে যাওয়ার পর আমি এত সুন্দর একটা ঝর্ণা দেখবো। আমার আম্মা আর আপ্পু হইতেছে আগেই চলে গেছে, কারণ আমি অনেক হয়রান হয়ে গেছিলাম, আস্তে আস্তে হাঁটতেছিলাম। আর এই যে মিলন ভাবতেছে যে আমি ওরে ক্যামেরায় দেখাই না, দ্যাটস ওয়াই নিজের ক্ষমাটা দেখাইতেছিল। পরে আমি ক্যামেরা ধরছি, পরে ওই দিছে দৌড় ঝর্ণার দিকে। আর ওই যে আমার আম্মা আর আপা, ওনারা হইতেছে মানে গরম তো, বয়স্ক মানুষ তারা দুজন, তো ঝর্ণার পানিটা ঠান্ডা হইতেছিল আর কি। ওই যে আমার বোন তারও বেশি বয়স্ক মানুষ, তার মাথা হট হয়ে গেছে, উনি ঝর্ণার পানি দিয়ে নিজেরা ঠান্ডা করতেছিল। তো এখানে আমি ট্রাই করতেছিলাম ঝর্ণার উপরে যাইতে, উপরে যে কিছু পিকচার ক্লিক করতেন, খুব কাছ থেকে ঝর্ণাটাকে দেখতে, বাট এর বেশি উপরে আমি যাইতে পারি নাই। তো ফাইনালি আমরা আবার ব্যাক করতেছি। এখানে আম্মার আপু একটু ঝিরির পানিতে দাঁড়াইছে। আসলে পানিগুলো এত ঠান্ডা যে মানে কি বলবো, পা হাত পা মানে পুরা ঠান্ডা হয়ে যায়, মানে অটোমেটিকলি ব্রেন ঠান্ডা। 1 hour later. ঝর্ণা দেখে আমরা এখানে চলে আসি। তো এখানটা তো আরো বেশি সুন্দর। আর মিলনের কোনো কাজ কাম নাই, যখন ক্যামেরা দেয় তখন একটা উল্টা পাল্টা একটা পোজ দেয়।
আলহামদুলিল্লাহ অ্যান্ড ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে।